Hi friends, this is Bani and welcome to my channel. বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য কিছু কোলোকেশনস নিয়ে এসেছি। দেখো, কোলোকেশন হলো কিছু ওয়ার্ডের তৈরি স্ট্রাকচার, যেগুলো সেন্টেন্সে একটা নতুন অর্থ প্রদান করে। অর্থাৎ যখন আমরা এই স্ট্রাকচারগুলো সেন্টেন্সে ব্যবহার করি, তখন সেন্টেন্সে একটা নতুন অর্থ প্রদান করে। আর এগুলোকে জানা খুবই দরকার, কারণ স্পোকেন ইংলিশে এই কোলোকেশনগুলোর ব্যবহার কিন্তু সব সময় হয়ে থাকে। তাই এগুলো ছাড়া ইংরেজি বলা অসম্ভব। এর আগেও আমি কোলোকেশনের উপরে ভিডিও তৈরি করেছি। তোমরা যদি ওই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো একবার দেখে নিও। ওগুলো থেকেও তোমরা অনেকগুলো কোলোকেশন কালেক্ট করতে পারবে। আর এটাও জানতে পারবে সেন্টেন্সে আমরা ওগুলোকে, অর্থাৎ ওই কোলোকেশনগুলোকে কি করে ব্যবহার করছি। আর আজকের এই ভিডিওটা থেকেও তোমরা অনেকগুলো কোলোকেশন পেতে চলেছো। প্রত্যেকটা কোলোকেশনকে নোট ডাউন করো আর নতুন করে সেন্টেন্স তৈরি করো। তো আজকের ভিডিওটাও কিন্তু খুব ফ্রুটফুল, তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যারা চ্যানেলে নতুন, অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব, তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। প্রথম কোলোকেশনটা হলো গেট স্টাক। গেট স্টাক, যার অর্থ হলো আটকে যাওয়া। আমরা প্রায় বলে থাকি, আমি এটা বলতে বলতে আটকে গিয়েছিলাম, সে এটা বলতে বলতে আটকে গিয়েছিল, সে অনুষ্ঠানটাতে গিয়ে আটকে গিয়েছিল। তো এরকম অর্থে কিন্তু আমরা এই কোলোকেশনটার ব্যবহার সেন্টেন্সে করতে পারি। এক্সাম্পল দেখো, আরো ভালো করে বুঝতে পারবে। সে ইংরেজিতে কথা বলার সময় আটকে যায়। She gets stuck while speaking in English. She gets stuck while speaking in English. তাহলে তোমরা বুঝতে পারলে গেট স্টাককে আমরা সেন্টেন্সে কিভাবে ব্যবহার করছি। অর্থাৎ আমরা যখন বলতে চাইবো যে আটকে যায় বা সে আটকে গিয়েছিল, তখনই কিন্তু আমরা সেন্টেন্সে এই স্ট্রাকচারটার ব্যবহার, এই কোলোকেশনটার ব্যবহার করছি। আরেকটা এক্সাম্পল দেখো, কখনো কখনো যানজটে গাড়ি আটকে যায়। Sometimes cars get stuck in traffic jam. Sometimes cars get stuck in traffic jam. তাহলে তোমরা বুঝতে পারলে এই স্ট্রাকচারটাকে, এই কোলোকেশনটাকে আমরা কিভাবে ব্যবহার করছি। দেখো, এই ধরনের সেন্টেন্স কিন্তু আমরা প্রায় বলে থাকি, আর এখন তোমরা এই কোলোকেশনটাকে ব্যবহার করে এই ধরনের সেন্টেন্স খুব সহজেই বানাতে পারবে। আমার মনে হয় এই কোলোকেশনটাকে তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে কিভাবে ব্যবহার করলাম। এবার আমরা দেখব পরেরটা। পরের কোলোকেশনটা হলো পে অ্যাটেনশন। পে অ্যাটেনশন, যার অর্থ হলো মনোযোগ দাও। দেখো, আমরা প্রায় বলে থাকি যে ক্লাসে মনোযোগ দাও, তোমার বৈঠকটিতে মনোযোগ দেওয়া দরকার, তোমার পড়াশোনায় মনোযোগ দেওয়া দরকার। তো এরকম অর্থে কিন্তু আমরা পে অ্যাটেনশনের ব্যবহার সেন্টেন্সে প্রায় করে থাকি। যদি আমি বলি অনুগ্রহ করে ক্লাসে মনোযোগ দাও, তাহলে সেন্টেন্সটা কি হবে? প্লিজ পে অ্যাটেনশন ইন দ্য ক্লাস। প্লিজ পে অ্যাটেনশন ইন দ্য ক্লাস। তাহলে তোমরা বুঝতে পারলে পে অ্যাটেনশনকে আমরা সেন্টেন্সে কিভাবে ব্যবহার করছি। আর একটা এক্সাম্পল দেখো, তার ক্লাসে মনোযোগ দেওয়া উচিত ছিল। হি শুড হ্যাভ পেড অ্যাটেনশন ইন দ্য ক্লাস। হি শুড হ্যাভ পেড অ্যাটেনশন ইন দ্য ক্লাস। দেখো, সেন্টেন্সে যখন আমাদের বলতে হয় কোনো কিছু করা উচিত ছিল, তখন কিন্তু আমরা সেন্টেন্সে শুড হ্যাভ প্লাস ভার্বের থার্ড ফর্মের ব্যবহার সেন্টেন্সে। তো এই সেন্টেন্সটাও তোমরা বুঝতে পারলে, সেন্টেন্সে আমি বলতে চেয়েছি তার ক্লাসে মনোযোগ দেওয়া উচিত ছিল। তো এরকম ক্ষেত্রে আমরা এই স্ট্রাকচারটার ব্যবহার সেন্টেন্সে করব। হি শুড হ্যাভ পেড অ্যাটেনশন ইন দ্য ক্লাস। পরের কোলোকেশনটা হলো ডু আ ফেভার। ডু আ ফেভার, যার অর্থ হলো একটা উপকার করো। আমরা প্রায় বলে থাকি আমাকে একটা উপকার করবে বা আমাকে একটা উপকার করতে পারো। এরকম অর্থে কিন্তু আমরা এই কোলোকেশনটার ব্যবহার সেন্টেন্সে করে থাকি, ডু আ ফেভার। এক্সাম্পল দেখো, তুমি আমাকে একটা উপকার করবে, দরজাগুলোতে তালা দেওয়া আছে কিনা দেখবে। Would you do me a favor and check if the doors are locked? Would you do me a favor and check if the doors are locked? দেখো, সেন্টেন্সে যখন আমরা বলবো তুমি আমাকে একটা উপকার করবে, তখন কিন্তু আমরা সেন্টেন্সে উড ইউ ডু মি আ ফেভার এটা বলবো। আর যখন আমরা বলবো তুমি আমাকে একটা উপকার করতে পারো, তখন কিন্তু আর উডের ব্যবহার সেন্টেন্সে করব না, তখন আমরা সেন্টেন্সে কুডের ব্যবহার করব। তখন আমরা বলবো কুড ইউ ডু মি আ ফেভার। কুড ইউ ডু মি আ ফেভার। এর আগে আমি মোডাল ভাবে ভিডিওতে এগুলো খুব ভালো করে এক্সপ্লেন করেছি। তোমাদের যদি এই কনসেপ্টগুলো ঠিক করে ক্লিয়ার না থেকে থাকে, অর্থাৎ কোথায় আমাদের কুডের ব্যবহার করা উচিত, কোথায় আমাদের উডের ব্যবহার করা উচিত, তাহলে এই ভিডিওগুলো একবার দেখে নিও, তোমাদের সমস্ত কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। এবার চলো দেখি পরের সেন্টেন্সটা। তুমি গাছগুলোতে জল দিয়ে আমাকে একটা উপকার করবে। কুড ইউ ডু মি আ ফেভার অ্যান্ড হোয়াট আর দ্য প্ল্যান্টস। কুড ইউ ডু মি আ ফেভার অ্যান্ড হোয়াট আর দ্য প্ল্যান্টস। দেখো, সেন্টেন্সে আমরা সব সময় অ্যান্ড এর ব্যবহার করলেই কিন্তু এবং বলি না। আমরা অনেক সময় অ্যান্ড এর ব্যবহার করি, কিন্তু সেন্টেন্সটাকে আমরা অন্যভাবে বলি। ফর এক্সাম্পল, যাও গিয়ে প্রস্তুত হয়ে নাও।
গো অ্যান্ড গেট রেডি, গো অ্যান্ড গেট রেডি। দেখো এখানে কিন্তু আমরা এভাবে বলছি না যাও এবং প্রস্তুত হয়ে নাও, আমরা এটা বলছি যাও গিয়ে প্রস্তুত হয়ে নাও। তো এরকম ক্ষেত্রেও কিন্তু আমরা অ্যান্ড এর ব্যবহার সেন্টেন্সে করছি। আমার মনে হয় তোমরা এবার বুঝতে পারলে আমরা সেন্টেন্সটাকে কিভাবে তৈরি করলাম। চলো দেখি পরেরটা। এবার আমরা হ্যাভ দিয়ে কিছু কোলোকেশন দেখব, যেগুলো স্পোকেন ইংলিশে সব সময় ব্যবহার করা হয় আর যেগুলোর ব্যবহার তোমাদের জানা খুবই দরকার। প্রথমটা হলো হ্যাভ আ সেন্স। হ্যাভ আ সেন্স, এর অর্থ হলো ধারণা। ফর এক্সাম্পল, আমার ধারণা আজ ভালো কিছু ঘটতে চলেছে। I have a sense that something good is going to happen today. I have a sense that something good is going to happen today. তো এই সেন্টেন্সটার মধ্যে দিয়ে তোমরা দেখতে পেলে এই কোলোকেশনটাকে অর্থাৎ হ্যাভ আ সেন্সকে আমরা কি করে ব্যবহার করলাম। সেন্টেন্সের ধারণা বোঝাতে আমরা এই স্ট্রাকচারটার ব্যবহার করলাম। এবার আমরা দেখব এই স্ট্রাকচারটার অর্থাৎ এই কোলোকেশনটার একটু অন্য ধরনের ব্যবহার। দেখো সেন্টেন্সে আমরা প্রায় বলে থাকি যে আমার একটা দায়িত্ববোধ আছে বা তার একটা মনুষ্যত্ববোধ আছে। এরকম ক্ষেত্রেও কিন্তু আমরা এই স্ট্রাকচারটার ব্যবহার সেন্টেন্সে করতে পারি, কিন্তু তখন আমরা হ্যাভ আ সেন্সের সাথে অফ সামথিং এর ব্যবহার সেন্টেন্সে করব। এক্সাম্পল দেখো, আমাদের পরিবারের প্রতি আমাদের একটা দায়িত্ববোধ আছে। We have a sense of responsibility towards our family. We have a sense of responsibility towards our family. যার অর্থ হলো আমাদের পরিবারের প্রতি আমাদের একটা দায়িত্ববোধ আছে। তো এরকম সেন্সেও কিন্তু আমরা এই স্ট্রাকচারটার এই কোলোকেশনটার ব্যবহার করতে পারি। আমার মনে হয় এখন তোমরা খুব সহজেই এই স্ট্রাকচারটার ব্যবহার সেন্টেন্সে করতে পারবে। দেখো যত তোমরা সেন্টেন্স তৈরি করবে ততই কিন্তু তোমরা এগুলোর সাথে পরিচিত হবে। পরেরটা দেখো, পরের কোলোকেশনটা হলো হ্যাভ আ ডিসকাশন। হ্যাভ আ ডিসকাশন, যার অর্থ হলো আলোচনা করা। আমরা যখন সেন্টেন্সে বলতে চাই যে আমার তার সাথে এই ব্যাপারে আলোচনা হয়েছিল বা আমার তার সাথে এই ব্যাপারে আলোচনা হয়, এরকম ক্ষেত্রে কিন্তু আমরা এই স্ট্রাকচারটার ব্যবহার সেন্টেন্সে করতে পারি। এক্সাম্পল দেখো, চলো লক্ষ্য নির্ধারণের বিষয়ে আলোচনা করা যাক। লেটস হ্যাভ আ ডিসকাশন অ্যাবাউট সেটিং গোলস। লেটস হ্যাভ আ ডিসকাশন অ্যাবাউট সেটিং গোলস। তো আমরা কিন্তু এই ধরনের সেন্টেন্সে এই কোলোকেশনটার ব্যবহার করে থাকি। এবার আমরা দেখব আরেকটা এক্সাম্পল, যার মধ্যে দিয়ে আমরা আরেকটু ভালোভাবে এই কোলোকেশনটাকে বুঝতে পারবো। আমি আমার বন্ধুদের সাথে সপ্তাহান্তের পরিকল্পনা নিয়ে আলোচনা করেছিলাম। I had a discussion with my friends about weekend plans. দেখো আলোচনা হয়েছিল, আলোচনা করেছিলাম বোঝাতে কিন্তু আমরা এই সেন্টেন্সটাতে I had a discussion এর ব্যবহার সেন্টেন্সে করেছি। তো আমার মনে হয় এই সেন্টেন্স দুটোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারলে এই কোলোকেশনটাকে আমরা কিভাবে ব্যবহার করছি। এবার আমরা দেখব পরেরটা। পরের কোলোকেশনটা হলো হ্যাভ আ বাইট। হ্যাভ আ বাইট, যার অর্থ হলো এক কামড় নেওয়া বা একটু মুখে নেওয়া। আমরা প্রায় বলে থাকি এক কামড় নাও বা একটু মুখে নাও। তো এরকম অর্থেই কিন্তু আমরা এই কোলোকেশনটার ব্যবহার সেন্টেন্সে করব, এই স্ট্রাকচারটার ব্যবহার সেন্টেন্সে করব। এক্সাম্পল দেখো, আমি কি তোমার কেকটা থেকে এক কামড় নিতে পারি? ক্যান আই হ্যাভ আ বাইট অফ ইয়োর কেক? ক্যান আই হ্যাভ আ বাইট অফ ইয়োর কেক? যদি আমি বলি তুমি কি আমার স্যান্ডউইচ থেকে এক কামড় নিতে চাও? ডু ইউ ওয়ান্ট টু হ্যাভ আ বাইট অফ মাই স্যান্ডউইচ? ডু ইউ ওয়ান্ট টু হ্যাভ আ বাইট অফ মাই স্যান্ডউইচ? তাহলে তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা এক কামড় নেওয়া বোঝাতে হ্যাভ আ বাইটকে কিভাবে ব্যবহার করছি। আমার মনে হয় এখন তোমরা খুব সহজেই সেন্টেন্সে এই কোলোকেশনটাকে ব্যবহার করতে পারবে। পরেরটা দেখো, পরের কোলোকেশনটা হলো হ্যাভ আ ফাইট। হ্যাভ আ ফাইট, যার অর্থ হলো লড়াই হওয়া বা ঝগড়া হওয়া। আমরা যখন বাক্যে লড়াই হওয়া বা ঝগড়া হওয়া বোঝাতে চাই তখন আমরা এই কোলোকেশনটার ব্যবহার সেন্টেন্সে করতে পারি। এক্সাম্পল দেখো, বন্ধুদের মধ্যে বিশ্বস্ততা নিয়ে লড়াই হতে পারে। ফ্রেন্ডস ক্যান হ্যাভ আ ফাইট অ্যাবাউট লয়ালটি। ফ্রেন্ডস ক্যান হ্যাভ আ ফাইট অ্যাবাউট লয়ালটি। তো তোমরা বুঝতে পারলে ঝামেলা হতে পারে বা ঝামেলা হয় বা লড়াই হওয়া বোঝাতে সেন্টেন্সে আমরা হ্যাভ আ ফাইট এর ব্যবহার করতে পারি। আর একটা এক্সাম্পল দেখো, আমার বন্ধুদের সাথে আমার কখনোই ঝগড়া হয়নি। I never had a fight with my friends. I never had a fight with my friends. তো সেন্টেন্সটা তোমরা দেখতে পেলে আমরা পাস্ট টেন্সেও কিভাবে এই স্ট্রাকচারটাকে ব্যবহার করতে পারলাম। অর্থাৎ আমার বন্ধুর সাথে কখনোই ঝগড়া হয়নি, সেন্টেন্সটা কিন্তু পাস্ট টেন্সে আছে। আর এখানেও আমরা এই কোলোকেশনটার ব্যবহার করতে পারলাম হ্যাভ এর জায়গায় হ্যাড এর ব্যবহার করে। তোমরা এখন খুব সহজেই এই কোলোকেশনটা দিয়ে সেন্টেন্স তৈরি করে ফেলো। আর একটা দেখো, পরের কোলোকেশনটা হলো হ্যাভ আ প্রবলেম। হ্যাভ আ প্রবলেম, যার অর্থ হলো সমস্যা আছে। এই কোলোকেশনটা কিন্তু খুবই সহজ, আমরা প্রায় এই কোলোকেশনটার ব্যবহার হতে শুনি। সেন্টেন্স দেখো,
মানুষের নাম মনে রাখতে তার সমস্যা হয়। She has a problem to remember people's names. She has a problem to remember people's names. দেখো এখানে সমস্যা আছে বা সমস্যা হয় দুটো ক্ষেত্রে কিন্তু আমরা এই স্ট্রাকচারটার ব্যবহার সেন্টেন্সে করতে পারি। আর এই সেন্টেন্সে যে সাবজেক্টটা আছে সেই সাবজেক্টটা হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আর ঠিক সেই কারণে আমরা হ্যাভ আ প্রবলেমের জায়গায় হ্যাজ আ প্রবলেম ব্যবহার করেছি এই সেন্টেন্সটাতে। আর একটা এক্সাম্পল দেখো, জটিল গণিত প্রশ্ন বুঝতে আমার সমস্যা হয়। I have a problem to understand complex math questions. I have a problem to understand complex math questions. তাহলে তোমরা বুঝতে পারলে সমস্যা আছে বা সমস্যা হয় বোঝাতে আমরা সেন্টেন্সে এই কোলোকেশনটাকে কত সহজেই ব্যবহার করতে পারছি। আর একটা কোলোকেশন দেখো, পরের কোলোকেশনটা হলো হ্যাভ আ প্ল্যান। হ্যাভ আ প্ল্যান, যার অর্থ হলো পরিকল্পনা আছে। আমরা প্রায় বলে থাকি আমার এবছর এটা করার পরিকল্পনা আছে বা আমার সেটা করার পরিকল্পনা আছে। তো এরকম সেন্সেই কিন্তু আমরা এই স্ট্রাকচারটার ব্যবহার সেন্টেন্সে করি। এক্সাম্পল দেখো, আমাদের একসাথে একটা ছোট ব্যবসা শুরু করার পরিকল্পনা আছে। We have a plan to start a new business together. We have a plan to start a new business together. যার অর্থ হলো আমাদের একসাথে একটা ছোট ব্যবসা শুরু করার পরিকল্পনা আছে। তাহলে তোমরা বুঝতে পারছো আমরা সেন্টেন্সে হাওয়া প্ল্যানকে কি করে ব্যবহার করছি। আর একটা এক্সাম্পল দেখো, তার একটা নতুন ভাষা শেখার পরিকল্পনা রয়েছে। She has a plan to learn a new language. She has a plan to learn a new language. তাহলে তোমরা বুঝতে পারছো এই কোলোকেশনটাকে কত সহজেই আমরা সেন্টেন্সে ব্যবহার করছি। আমার মনে হয় খুব সহজেই তোমরা এই কোলোকেশনটা দিয়ে সেন্টেন্স তৈরি করতে পারবে। তো এই ছিল আজকের ভিডিওর কিছু কোলোকেশন। আমার মনে হয় প্রত্যেকটা কোলোকেশনকে তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো। দেখো প্রত্যেকটা কোলোকেশন কিন্তু খুবই সহজ ছিল। প্রত্যেকটা কোলোকেশন দিয়ে সেন্টেন্স তৈরি করো আর সেগুলোকে ব্যবহার করো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.